এই ক্লাসে আমরা মাত্রার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনা করার আগে আগের ক্লাসে কি করেছিলাম ওইগুলো একবার মনে করার চেষ্টা করব। দেখো, আগের ক্লাসে যেগুলো করানো হয়েছিল ওটা হচ্ছে ভৌত রাশির মাত্রা কী, মানে মাত্রা সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছিল এবং কিভাবে একটি লব্ধ রাশির মাত্রা মৌলিক রাশি দিয়ে বের করানো যায় সেটা দেখিয়েছিলাম এবং কয়েকটি প্রথম দিকের লব্ধ রাশিগুলি যেগুলি আমাদের লাগে ওই লব্ধ রাশিগুলির মাত্রা আমরা নির্ণয় করেছিলাম এবং বলেছিলাম ওই মাত্রাগুলি মনে রাখতে। তো সেইগুলো আর একবার একটু দেখে নিই কোনগুলো মনে রাখতে হবে। যেরকম দেখো, ক্ষেত্রফলের মাত্রা কত, এল স্কোয়ার। আয়তন, তার মাত্রা এল কিউব। ঘনত্ব, তার মাত্রা এম এল টি টু দি পাওয়ার -3। এরপরে বেগ এল টি টু দি পাওয়ার -1। তারপরে ত্বরণ এল টি টু দি পাওয়ার -2। এরপরে বল, খুবই গুরুত্বপূর্ণ এটা, এম এল টি টু দি পাওয়ার -2। নেক্সট আসছে কার্য, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তো এই মাত্রাগুলি আমরা কি করব, মনে রাখার চেষ্টা করব। মানে মনে রাখলে আমাদের ক্যালকুলেশন করার সুবিধা হবে, মানে পরের যে পরের স্টেপের অঙ্কগুলো যে করতে হবে সেখানে আমাদের লাগবে কাছে। এইবার আজকের টপিকটা শুরু করব। টপিকটা হচ্ছে কি বলেছিলাম প্রথমে, যে মাত্রার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওই বৈশিষ্ট্যটা কি, যাকে আমরা সাধারণত বলি সমমাত্রিক নীতি বলে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওই সমমাত্রিক নীতি কি, দেখো, তো ওইটা একটু একক থেকে আমি নিই। আমি ধরলাম একটি বাজার থেকে 1 কেজি আলু নিয়েছি এবং একটি লাঠি নেওয়া হয়েছে। তো লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এবার তোমাকে যদি বলা হয় যে মোট তুমি কত জিনিস নিয়ে এসছো, তো সেখানে ওই কেজি আর মিটার তুমি যদি যোগ করতে যাও তাহলে হবে না, এটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। মানে তুমি 1 কেজি আলুর সঙ্গে 1 মিটার লাঠি এটা কিন্তু অ্যাড করতে পারবে না। তো তাহলে যদি অ্যাড করতে না পারি তাহলে আমরা কি অ্যাড করতে পারবো? এটা তো আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারবো? আমরা করতে পারবো যে 1 কেজি মানে কেজির সঙ্গে কেজি অ্যাড করতে পারবো, বা মিটারের সঙ্গে মিটার অ্যাড করতে পারবো, সময়ের সঙ্গে সময় অ্যাড করতে পারবো। কথার অর্থ হচ্ছে এইটা, আমরা যোগ বা বিয়োগ যখন করব তখন যেন দুটো রাশি একই রাশির হয়, মানে দুটি সমজাতীয় রাশি হয়। তো আমরা দুটি সমজাতীয় রাশির যোগ বা বিয়োগ করতে পারবো। এটাই আমাদের সমমাত্রিক নীতির মূল ধারণা, যে আমরা দুটি সমজাতীয় রাশির যোগ বা বিয়োগ করতে পারবো। দুটো যদি আলাদা আলাদা তুমি লব্ধ রাশি বা এক মৌলিক রাশি যাই নাও না কেন, তাদের তুমি যোগ বা বিয়োগ করতে পারবে না। বা একটা সমীকরণের অনেকগুলা পদ যোগ বিয়োগ আকারে থাকে, তো সেক্ষেত্রেও প্রতিটি পদের রাশি মানে প্রতিটি পদ একই মাত্রা সম্পন্ন তোমাকে হতে হবে। যেরকম একটা এক্সাম্পল ধরো বলছি, আমি ধরলাম এই একটা সমীকরণ এক্স ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, এরকম কিছু আছে। তো এইখানে অবশ্যই এ বি এবং সি এরা সবই একই রাশির হতে হবে, মানে সমমাত্রীয় রাশি হবে। একই রাশি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে সমমাত্রীয় হতে হবে। একই রাশি কেন বললাম না, তারও একটা এক্সাম্পল দিচ্ছি, পরে আসছে ওটা। সমমাত্রীয় রাশি হতে হবে। কথা হচ্ছে তুমি যখন যোগ বিয়োগ করবে যেন একক একই থাকে, মানে তুমি কেজির সঙ্গে মিটার তুমি যোগ করতে পারছো না,
কেজির সঙ্গে তুমি কেজি যোগ করবে, এটা হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে আমি একক না বলে এখানে মাত্রা বলছি। এককের দিক থেকেও ঠিক সেম, তো আমরা একক না ব্যবহার করে মাত্রাটাই বেশি ব্যবহার করি। তুমি একটা সমীকরণের প্রতিটি পদ যদি সমমাত্রীয় রাশি না হয় তাহলে সে সমীকরণটা ভুল হয়ে যাবে। মানে প্রতিটি পদ, সমীকরণের প্রতিটি পদ সমানের এই দিকে এর যা মাত্রা হবে এ বি সি, প্রতিটি পদের মাত্রা কিন্তু একই হবে। এটাই হচ্ছে সমমাত্রিক নীতির মূল ধারণা, যে একটি সমীকরণের প্রতিটি পদ একই মাত্রা সম্পন্ন হবে, ঠিক আছে। এবং সমানের এই দিকে যা হবে এই দিকেও তাই হবে। আর এই যে ব্যাপারটা যেটা বললাম যে আমরা যোগ বা বিয়োগ যখন করব সেটা অবশ্যই কী হবে, সমজাতীয় রাশির হবে। এবার দেখো এই ধারণাটাকে আরও ভালোভাবে করার জন্য কিছু এক্সাম্পল নেব। তো এই এক্সাম্পলগুলো যদি করি তাহলে আমাদের এই যে সমমাত্রিক নীতি সম্পর্কে পুরো ধারণাটা স্পষ্ট হবে। ফার্স্ট একটা এক্সাম্পল নিচ্ছি। আমি ধরলাম এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে ঘনত্ব, মানে এখানে একটা ঘনত্ব বলে একটা রাশি আছে, প্লাস এ বাই সময়। দেখো আমি সমরাশি না বলে সমমাত্রীয় রাশি বলেছিলাম, সেটা এখান থেকে পুরো ক্লিয়ার হবে। দেখো এইখানে একটা সমীকরণ দিয়েছি এক্স সমান ঘনত্ব প্লাস এ বাই সময়। এবার যার মধ্যে আমি একটাকে চিনতে পারছি এই যে ঘনত্ব, মানে পুরো যে রাশিটা আছে ঘনত্ব। এবার দেখো এইখানে তিনটা পদ আছে, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। তো এই তিনটা পদের মধ্যে একটা পদকে তুমি দেখতে পাচ্ছ ঘনত্ব, তো ঘনত্বের সঙ্গে প্লাস করে এ বাই সময় দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই এখানে বলবো কি এ বাই সময় এর যে মাত্রাটা হবে ঘনত্বের মাত্রার সঙ্গে সমান। যদি না হতো তাহলে আমরা কিন্তু কী করতে পারতাম না, যোগ করতে পারতাম না। তো তাহলে এইটাও ঘনত্ব, এইটাও ঘনত্বের মাত্রা, তাহলে অবশ্যই কিন্তু এটাও কী হবে, ঘনত্বের মাত্রা, যেহেতু সমান দেওয়া আছে, তাই না। আবার দেখো আমাদের সবচেয়ে পরিচিত যেটা সমীকরণ এফ সমান এম ইন্টু এ, এফ সমান এম ইন্টু এ। এইখানে দেখো মানে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা নিয়ে এলাম, এফ সমান এম ইন্টু এ। এইখানে দেখো ভর আর ত্বরণ আছে, তাহলে এই যে দুজনের যা মাত্রা হবে, দুজনের যে মাত্রা গুণফল আছে, তো দুজনের যে মাত্রা, তো এই মাত্রাটা কার সঙ্গে সমান হবে, অবশ্যই এফের সঙ্গে সমান হয়। সেটা অবশ্যই বার করানোও হয় যে এফের মাত্রাটা কার সঙ্গে সমান, মানে এম এর মাত্রাটা এফের মাত্রার সঙ্গে সমান। তো এইরকম সমীকরণ হয়। তাহলে এই ক্ষেত্রে এক্সের মাত্রা কার সঙ্গে সমান হচ্ছে, এই যে কোশ্চেনটা এক্সের মাত্রা কার সঙ্গে সমান হচ্ছে, ঘনত্বের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এক্সের মাত্রা ঘনত্বের সঙ্গে সমান হচ্ছে, কিন্তু তোমাকে যদি বলা হয় এর মাত্রা কত, এর মাত্রাটা কিন্তু ঘনত্বের মাত্রার সঙ্গে সমান হবে না। কেন? কারণ হচ্ছে এখানে শুধু এ নেই, এ বাই সময় আছে, এবং আমরা এইটা একটা পদ ধরেছিলাম, এই একটা পদ ধরেছিলাম, এইটা একটা পদ ধরেছিলাম। তো এই পদটা এই পদের মাত্রার সঙ্গে সমান হবে অবশ্যই, মানে এ বাই সময় এই যে পদটা, এই পদটার মাত্রা অবশ্যই ঘনত্বের মাত্রার সঙ্গে সমান হবে। মানে আমি এইখানে এ বাই সময় এর মাত্রাটাই কার সঙ্গে সমান করব, ঘনত্বের সঙ্গে সমান করব, দিলে এর মাত্রাটা পাবো তাহলে ঘনত্ব ইন্টু সময়। দেখো এই জিনিসটা যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরের আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে এইটাকে আরও যাতে ক্লিয়ার করা যায় সেটা চেষ্টা করব, ঠিক আছে। দেখো আমি প্রথমে ফার্স্ট একটা এক্সাম্পল নিচ্ছি, এফ ইকুয়ালস টু
এম ইন্টু এক্স বাই টি। দেখো এইখানে এই এক্সাম্পলটায় এম হচ্ছে ভর, এক্স হচ্ছে জানি না, টিটা হচ্ছে সময়। তো আমরা এক্সের মাত্রাটা বার করব আগের রুলের মতো। তাহলে আমরা দেখছি কি সমানের এইদিকে এফ আছে, সমানের এই দিকে একটাই পদ, এটা একটাই পদ, তাহলে এর মাত্রা আর এফের মাত্রা ইকুয়াল হবে। মানে এম এক্স বাই টি এর মাত্রা যা হবে এফের মাত্রা তাই হবে, সেটাই তো বলা হলো সমানের দুদিকে মাত্রা কী হবে, সমান হবে। এবার দেখো আমাকে বার করতে হবে কার মাত্রা, এক্সের মাত্রা। তাহলে এক্সের মাত্রাটা কত হবে, তো এক্সের মাত্রাটা কত হবে যদি বার করতে হয় তাহলে আমরা সেটাই ধরবো যে এম এক্স বাই টি এর যে মাত্রা হবে কার মাত্রার সঙ্গে সমান, বলের মাত্রার সঙ্গে সমান। বলের মাত্রা কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2। তো এখান থেকে এক্সের মাত্রা তাহলে কত হবে, এক্স সমান এম এল টি টু দি পাওয়ার -2, ওটা তো থাকলো। তাহলে এই টি মানে সময়টা উপরে উঠে যাবে, তাহলে তার মাত্রা টি দিয়ে দিলাম। এই এমটা নিচে আসবে, তাহলে এমটা নিচে দিলাম। তাহলে এই এম কেটে গেল, এখানে টি একটা কেটে যাচ্ছে, তাহলে এল টি টু দি পাওয়ার -1। তাহলে এক্সের মাত্রা কি হচ্ছে, এল টি টু দি পাওয়ার -1। তো এবার সেকেন্ড কোশ্চেন দেখো, এফ সমান দেওয়া আছে এ প্লাস বি বাই এস টি। কী দেওয়া আছে, এফ সমান এ প্লাস বি বাই এস টি। এইখানে এফটা হচ্ছে বল, এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ, আর টি হচ্ছে সময়। এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ, টি হচ্ছে সময়। আমাকে বার করতে হবে কি এ আর বির মাত্রা। কার মাত্রা, এর মাত্রা বার করব, বির মাত্রা বার করব। দেখো এর মাত্রা আর বির মাত্রা যদি আমাকে বার করতে বলা হয় তাহলে আমি সহজেই বার করতে পারবো। এবার এখানে দেখব কটা পদ আছে, 3টা পদ আছে, এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ। এবার সমমাত্রিক নীতি অনুযায়ী প্রতিটি পদের মাত্রা কী হবে, সমান হবে। তাহলে এফ যেটা আমরা জানি বল, তাহলে বলের মাত্রা এটা, তাহলে এর মাত্রা আর এর মাত্রা একই হবে, অর্থাৎ এর মাত্রা হবে, এর মাত্রা হচ্ছে বলের মাত্রা, এফের মাত্রা মানে কত, এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2। সেকেন্ড, তাহলে এই যে পুরোটা বি বাই এস টি এর মাত্রা কার সঙ্গে সমান হবে, বি বাই এস টি। আমি এটাকে একবার লিখি, বি সমান বি বাই এস বাই টি সমান এফের মাত্রার সঙ্গে সমান হবে। তাহলে বি এফের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। দেখেছো, যদি আমি বলের মাত্রাটা যদি মনে রাখতে পারি তাহলে সহজে বসিয়ে দেবো, দিলে আমার অঙ্ক করতে অনেক সুবিধা হবে। যদি না মনে রাখো তাহলে আবার বার করতে হবে। এবার দেখো এই যে এস আর টি ওটা এইদিকে চলে যাবে, এসটা যদি এইদিকে যায় তাহলে এসটা যেহেতু দূরত্ব তাহলে এর মাত্রা হবে এল টি, তাহলে আমার অ্যান্সার আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এল ইন্টু এল স্কোয়ার, আর -2 ছিল এখানে +1 ছিল, তাহলে হয়ে গেল। তাহলে এইভাবে আমরা দুটো কোশ্চেন করলাম, আরও কিছু কোশ্চেন করব যাতে আরও ভালোভাবে ক্লিয়ার হয়। এবারের কোশ্চেনটা দেখো, এবারের কোশ্চেন হচ্ছে এক্স ইকুয়ালস টু এস বাই ওয়াই প্লাস টি। ভালো একটা অঙ্ক, এক্স ইকুয়ালস টু এস বাই ওয়াই প্লাস টি। এখানে আমাকে বার করতে হবে এক্স ও ওয়াই এর মাত্রা, এক্স ও ওয়াইয়ের মাত্রা। যেখানে আমরা জানি এস হচ্ছে দৈর্ঘ্য, টি হচ্ছে সময়, এস হচ্ছে দৈর্ঘ্য, টি হচ্ছে সময়। তাহলে তোমরা একটু নিজেরা করার চেষ্টা করো যে কিভাবে এক্স আর ওয়াই এর মাত্রা বের করানো যায়। প্রথম যেটা আমি চেষ্টা করব বার করতে সেটা হচ্ছে ওয়াই। কেন, কারণ হচ্ছে দেখো ওয়াই কার সঙ্গে যুক্ত আছে, টির সঙ্গে যুক্ত আছে। এবার এই টিটা হচ্ছে সময়ের মাত্রা,
তাহলে টিটা যদি সময় হয় অবশ্যই অবশ্যই ওয়াইয়ের মাত্রাটা সময়ের মাত্রার সঙ্গে সমান হবে। কেন? কারণ হচ্ছে তারা দুজন যুক্ত আছে, তো যোগ করলে কি হয়, একই মাত্রা হতেই হবে অবশ্যই। তাহলে আমরা ফার্স্ট যেটা পেয়ে গেলাম ওয়াই এর মাত্রা হচ্ছে টি, ওয়াই এর মাত্রা টি। এবার আসবো এক্সের মাত্রায়। তাহলে দেখো এক্সের মাত্রা যা হবে এই রাশিটার মাত্রাও একই হবে। এবার এই রাশির মাত্রাটা তুমি খেয়াল করে দেখো, উপরে কি আছে দৈর্ঘ্য, উপরে আছে যে রাশিটা আছে দৈর্ঘ্য, আর নিচে আছে মোট সময় আছে, মোট সময় মানে নিচে দৈর্ঘ্য উপরে দৈর্ঘ্য নিচে সময়, মানে এক্সের মাত্রাটা তুমি প্লাস নিয়ে ভাববে না, এটা এটা টোটাল সময় আছে, তো সময়ের মাত্রা তো টি হবে, তো টি প্লাস টি 2t হবে না এখানে কখনো। তো আমরা দেখব নিচে কোন রাশিটা আছে জাস্ট, ঠিক আছে, নিচে রাশিটা আছে টি। এইখানে খুবই সমস্যা করে, এই যে যোগ আছে, তো যোগ আমরা যোগ করব না, আমরা দেখব এখানে কোন রাশিটা আছে। তো আমরা এখানে দেখছি কী রাশিটা আছে, যে টাইম সময়টা আছে। তাহলে এক্স হবে, তাহলে উপরে থাকছে এল, নিচে আছে টি, মানে এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পেরেছো? কোশ্চেনটা একটা নতুন একটা ধারণা, যে এই যোগ করলে তো আমরা দেখব এটা কোন রাশিটা আছে। ঠিক আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে একটু নিজেরা। ব্যাস, এবার নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে এস ইকুয়ালস টু এক্স টি প্লাস হাফ ওয়াই টি। ঠিক আছে, এস ইকুয়ালস টু এক্স টি প্লাস হাফ ওয়াই টি। তো এই সমীকরণে এসটা হচ্ছে কি, এই এসটা হচ্ছে দৈর্ঘ্য, এসটা হচ্ছে দৈর্ঘ্য, টিটা হচ্ছে সময়, টি হচ্ছে সময়। তাহলে আমাকে কি কি নির্ণয় করতে হবে, এক্স ও ওয়াই এর মাত্রা নির্ণয় করতে হবে, এক্স ও ওয়াই এর মাত্রা। তাহলে সরাসরি আমরা বলতে পারবো, তাহলে এই পথ, এই পথ, এই পথ, তিনটে পদের মাত্রা একই। তো এটা কি দৈর্ঘ্য, তো এই একটা পথকে আমরা চিনতে পেরেছি, মানে প্রতিটা পদই তাহলে কী হবে, দৈর্ঘ্য, প্রতিটা পদই হবে তাহলে দৈর্ঘ্য, প্রতিটা পদই হবে তাহলে দৈর্ঘ্য। তাহলে ফার্স্টলি আমরা এক্সের মাত্রা যদি বার করতে চাই, তাহলে আমরা বলবো এক্স টি এর মাত্রা কার মাত্রার সঙ্গে সমান, দৈর্ঘ্যের মাত্রার সঙ্গে সমান। তাহলে এক্স ইকুয়ালস টু হবে তাহলে এল বাই টি এর মাত্রা, টি দিয়ে দিলাম, মানে এল টি টু দি পাওয়ার -1। বোঝা গেল? তাহলে এখানেও দেখব, এখানে তাহলে কী আছে আমার ওয়াই টি। আচ্ছা, আমি ওয়াই টি না ধরে এটাকে টি স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, ওয়াই টি স্কোয়ার, নাহলে এইটা একই হয়ে যাচ্ছে, ওয়াই টি স্কোয়ার। তো দেখো এখানে ওয়াই টি স্কোয়ার হাফ দেওয়ার দরকার নেই, হাফটা তো একটা কনস্ট্যান্ট, সেটার তো আর মাত্রা থাকে না, তো তার জন্য ওয়াই টি স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে আমরা এল দেব, তাহলে ওয়াই ইকুয়ালস টু এল বাই টি স্কোয়ার, মানে এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, একটা সমীকরণের মধ্যে যদি কোনো অজানা রাশি থাকে তার মাত্রা আমরা নির্ণয় করতে পারবো। তো এইখানে আর একটা নিয়ম তোমাদের জানতে হবে। কি নিয়ম? যে কিছু মাত্রাবিহীন, মানে এরকম সমীকরণে কিছু মাত্রাবিহীন অংশ আছে, সেই মাত্রাবিহীন অংশগুলো তোমাকে চিনতে হবে। কি কি মাত্রাবিহীন অংশ আছে? তো কোনো সংখ্যার ঘাত, ঠিক আছে, রাশির ঘাত, রাশি না বলে সংখ্যাই বলি, ঘাত কি হয়, মাত্রাহীন হয়, ঘাত মাত্রাহীন। আর কি কে মাত্রাহীন হয়? এই যে সাইন কস ট্যান, এদের যে থিটা, এদের থিটা কি হয়, মাত্রাহীন হয়। লগের এই ঘাতে যেটা থাকে, ঠিক আছে, এটাও কি হয়, মাত্রাহীন হয়। আরও ই টু দি পাওয়ার, মানে সেটা মাত্রাতেই পড়ছে, এই মাত্রাতে, এটাও কি হয়, মাত্রাহীন হয়।
তো এই পয়েন্টটাও তোমাদের জানতে হবে, কি কি মাত্রাহীন হয়, ঘাত মাত্রাহীন হয়, সাইন কস ট্যান, এদের যে থিটাগুলো মানে থিটার জায়গায় যে অংশটা থাকে ওটা কী হয়, মাত্রাহীন হয়। লগের পাওয়ারে যেটা থাকে সেটা মাত্রাহীন হয়, ইর পাওয়ারে যেটা থাকে ওগুলো মাত্রাহীন হয়। তো এই রকম এদের দিয়ে একটা অঙ্ক দেখো দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি। এখানে এক্সটা হচ্ছে দূরত্ব, এক্স হচ্ছে দূরত্ব আর টি হচ্ছে গিয়ে সময়, টি হচ্ছে সময়। এক্স হচ্ছে দূরত্ব, টি হচ্ছে সময়। আমাকে কী বার করতে হবে, ওমেগা এর মাত্রা, ওমেগা এবং এর মাত্রা, এর মাত্রা নির্ণয় করো, ওমেগা এবং এর মাত্রা নির্ণয় করো। দেখো ফার্স্টে এতেই আসে, এখানে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে মাত্রাহীন, এর কোনো মাত্রা নেই। তাহলে এই অংশে যদি মাত্রা না থাকে তাহলে এই অংশের মাত্রা যা হবে এর মাত্রাও একই হবে। কী বললাম বুঝতে পেরেছো? এই যে সাইন, এইটা হচ্ছে মাত্রাহীন, তো এটা যদি মাত্রাহীন হয় তাহলে এখানে এই অংশের মাত্রা, এই অংশের মাত্রা একই। তো যদি হয় তাহলে এক্সটা কি দূরত্ব, তাহলে এর মাত্রা তাহলে কি হবে, দূরত্বের মাত্রা হয়ে গেল। এবার চলে আসবো ওমেগার জায়গায়। তো এখানে বলা হয়েছে কি এদের কোনো মাত্রা নেই, কিন্তু দেখো টিটা কি সময়, তার তো মাত্রা আছে, তাহলে কি করে এটা মাত্রাহীন হয়? তাহলে ওমেগার মাত্রা এমন হবে তারা ক্যান্সেল আউট হয়ে কোনো মাত্রা থাকবে না। মানে আমি জানি যে এই যে অংশ ওমেগা টি এর মাত্রা নেই, তাই জন্য 1 দিলাম, মাত্রা নেই। তাহলে ওমেগার মাত্রা তাহলে কত হচ্ছে, 1/t, আমি জাস্ট মাত্রাটা বসিয়ে দিলাম, মানে টি ইনভার্স। বোঝা গেল ব্যাপারটা? এগুলো কীরকম করবে, এরকম যদি ইয়ের পাওয়ারে থাকে, লগের পাওয়ারে থাকে, ঠিক আছে, তাদেরকে তুমি মাত্রাহীন বলবে এবং মাত্রাহীন বলার জন্য ওকে কি 1 দিবে এবং সেখান থেকে বের করে নেবে। ঠিক আছে, আশা করি তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। লাস্ট কোশ্চেনটাই করাচ্ছি। এবারের সমীকরণটা দেখো, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান হচ্ছে RT। তো এই সমীকরণে পি কি, পিটা হচ্ছে চাপ, ভি কি, ভি হচ্ছে আয়তন। আচ্ছা এদের মাত্রাগুলো একটু লিখে নিই। চাপের মাত্রা হচ্ছে ml ইনভার্স T⁻², আয়তনের মাত্রা হচ্ছে L3, ঠিক আছে। আর কে আছে, আর আছে টি, আর তো কনস্ট্যান্ট, তাই টি হচ্ছে উষ্ণতা, ওর মাত্রা হচ্ছে থিটা, ঠিক আছে। তো আমাদের কী বার করতে হবে, এ এবং বি এর মাত্রা নির্ণয় করো, এ এবং বি এর মাত্রা নির্ণয় করো। এবার দেখো তুমি এ এবং বি এর যখন মাত্রা নির্ণয় করতে যাবে তাহলে এইখানে দেখো, এইখানে কিন্তু দুটো পদ আছে, সমানের এদিকে একটা পদ আর সমানের আরেকটা দিকে একটা পদ, এই দুটো মিলে একটা পদ। তো এ এবং বির মাত্রা যদি নির্ণয় করতে যাও তো তুমি সমীকরণটাকে ভালো করে দেখো এবং প্রথমে কোনটা বের করবে বা কোনটা সহজ সেটা দেখো তুমি ডিরেক্টলি বির দিকে যাও। দেখো এখানে বি আর ভি দুজন মাইনাস হয়ে আছে, তো মাইনাস হয়ে আছে মানে অবশ্যই এদের কি মাত্রা একই। তো তাহলে ফার্স্টেই আমি বি এর মাত্রা বের করতে পারলাম, তাহলে বি এর মাত্রা কার মাত্রার সঙ্গে সমান, আয়তনের মাত্রার সঙ্গে সমান, তাই না? তাহলে বি এর মাত্রা তাহলে আমরা কত হচ্ছে L3 হয়ে গেল, বি পেয়ে গেল। এবার চলে আসো কোথায়, এ এর কাছে। দেখো a/v² আর বি এরা দুজন কিসে আছে, যুক্ত অবস্থায় আছে, মানে a/v² এর মাত্রা যা হবে পির মাত্রাও কিন্তু কি হবে, সেম হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে a/v²
এ বাই ভি স্কোয়ার, ভি স্কোয়ার তো হলে কী হতে হবে, ভির হচ্ছে এল কিউব মানে মাত্রাটা, তার স্কোয়ার দিয়ে দিলাম, এইটা ইকুয়ালস টু কত হবে, পি এর মাত্রা। তো পি এর মাত্রা এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এ এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, এটা এদিকে গেলে L6, তাহলে আমরা পাবো এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা এ এবং বি মাত্রাটা বের করতে পারলাম। তাহলে এইভাবে এই সহজ কয়েকটা না, সহজ একটা কি দুটো নিয়ম, এই দুটো নিয়ম ঠিকঠাকভাবে যদি আমরা পালন করি, ঠিক আছে, তাহলে আমরা কোনো একটা সমীকরণের মধ্যে এই সমমাত্রিক নীতির সাহায্য নিয়ে যে কোনো অজানা রাশির মাত্রাটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তো এই টপিক থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আসবে একটা। তো এটা মানে প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা ভালো করে একটু বইটা দেখে ভালো করে প্র্যাকটিস করো, হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই কোশ্চেন মানে তোমাদের বইতে যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে ওইগুলো থেকে দেখবে, প্র্যাকটিস করবে, তাহলে। আর আমিও তো অনেকগুলো মানে প্রায় বলতে গেলে সমস্ত ধরনের অঙ্কগুলো করিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এখান থেকে এবং বই থেকে করে নেবে, এই সম্বন্ধে আর অতটা অসুবিধা থাকবে না। এর পরের ক্লাসে আমরা কি করব, এই সমমাত্রিক নীতি ব্যবহার করে আর কি করা যায় ওটা দেখব, ঠিক আছে।